2 থেকে 3 মাস পর্যন্ত কার্যক্রম থেকে সবকিছু স্থবির হয়ে যায় এবং 21টি মাস পর্যন্ত একটা অকার্যকর পরিষদ হিসেবে পরিগণিত হয়। আসসালামু আলাইকুম, আমি শফিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাইপারটেক সলিউশন লিমিটেড। আমি গত 17 বছর ধরে তথ্য প্রযুক্তি খাতে কাজ করছি। ফিকুল ইসলাম ডিউক ভাইয়ের নেতৃত্বে টিম সাকসেসের জেনারেল ক্যাটাগরিতে নির্বাচন করার জন্য মনস্থির করেছি। গত 13 বছর ধরে বেসিসের বিভিন্ন কার্যক্রমের সাথে সংযুক্ত আছি। বেসিস পরিবারের একজন সদস্য হিসেবে আমি বেসিসকে যেভাবে দেখতে চাই, বিশেষ করে প্রত্যেকটি নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীরা যেই ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন এবং সদস্যদের মাঝে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা থাকে যে আমরা সবাই মিলে একসঙ্গে ব্যবসা করব, কাজ করব, এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু দেখা যায় যে নির্বাচিত হওয়ার পরে অনেকগুলি স্ট্যান্ডিং কমিটি হয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত কার্যক্রম থেকে সব কিছু স্থবির হয়ে যায়। সেই স্থবিরতা সত্যিকার অর্থে আমাদের বিভিন্ন ধরনের যেই ইস্যুসগুলি আছে, পলিসি লেভেল থেকে শুরু করে ভ্যাট ট্যাক্সের ইস্যু, মার্কেট ডেভেলপমেন্টের ইস্যু, আমাদের যে স্মার্ট বাংলাদেশ গঠনে যে $5 বিলিয়ন যে আমাদের লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছেন এবং আমাদের যে মেম্বারদের জন্য যে অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে প্রয়োজনীয়তাগুলি আছে, সবগুলি আস্তে আস্তে সেটা থেমে যায় এবং 21টি মাস পর্যন্ত একটা অকার্যকর পরিষদ হিসেবে পরিগণিত হয়। সরকারের সাথে কাজ করার জন্য যেই ধরনের সম্পর্ক থাকা উচিত, পলিসি থেকে শুরু করে ক্রয় পরিকল্পনায়, যেখানে আমাদের প্রতিনিধিত্বগুলি আমরা খুব বেশি একটা লক্ষ্য করি না। স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার উন্নয়নে আমি কাজ করতে চাই। স্থানীয় বাজারে আমাদের একটি নিজস্ব একটি মার্কেট প্লেস দরকার। আমি bilancer.com-এর প্রতিষ্ঠাতা হিসেবে স্থানীয় বাজার উন্নত করার ক্ষেত্রে একটি মার্কেট প্লেস যেখানে লোকাল কোম্পানিগুলি কাজ দিতে পারবে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলি বেসিসের প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ দিয়ে তাদের একটি এসক্রো ফান্ড প্রোটেকশন সহ দেওয়া হবে, যার ফলে আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা স্থানীয় মার্কেট উন্নয়নে কাজ করতে চাই। আমরা আন্তর্জাতিক মার্কেট নিয়ে কাজ করতে চাই। আমি সরকারের একটি প্রকল্পের সঙ্গে কাজ করছি ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্টে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কাজ করতে চাই যেখানে বেসিস সরকার এবং উন্নয়ন সংস্থার সমন্বয়ে একটি বাংলাদেশ আইটি ডেস্ক করতে চাই, যেখানে নর্থ আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, আফ্রিকা এবং মিডল ইস্টের ওই জায়গাগুলি থেকে আমরা কাজ সোর্স করে সেখানে অ্যাক্টিভেশন করে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে যেন বাংলাদেশে কাজ করে, বাংলাদেশে যেন ইনভেস্টমেন্ট করা হয়, সেই পার্টগুলি নিয়ে কাজ করতে চাই। বাৎসরিক যে বেসিস সফট এক্সপো হয় সেটা অনেক বছরের পুরনো টেমপ্লেটে হচ্ছে, যেখানে মেজরলি আমরা স্টুডেন্টদেরকে টার্গেট করে বা সাধারণ মানুষকে টার্গেট করে আমরা একটা ক্রাউড জেনারেট করার চেষ্টা করি। সেখানে আমাদের এই ফার্মাসিউটিক্যাল, আমাদের এফএমসিজি, গার্মেন্টস, এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে তাদেরকে কানেক্ট করে তাদেরকে আমাদের ইনভাইট করে এই সফট এক্সপোর প্রাণ হওয়ার কথা ছিল, যেখান থেকে বিক্রির একটা রেকর্ড হওয়ার কথা। দুঃখজনকভাবে সত্য যে আমরা প্রপার টিজিটাকে টার্গেট করতে পারি নাই বলেই হয়তো আমরা এটাকে একটা কার্যকর সফট এক্সপো হিসেবে আমরা পরিণত করতে পারছি না। সর্বশেষে বলতে চাই, আমাদের প্রতিষ্ঠানকে যেভাবে সারা বছর ভালোবাসি, প্রতি মাস ভালোবাসি, প্রতিদিন ভালোবাসি এবং সবসময় যে কাজ করে একটি কার্যকরী এবং চলমান প্রতিষ্ঠান হিসেবে রাখি, বেসিসটাকে যেন কার্যকরভাবে আমরা করতে পারি, সেই লক্ষ্যে বেসিস নির্বাচনে আসা। পরিশেষে এই নির্বাচনে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি সবাই আমাদের বন্ধু, আমাদের সহকর্মী। তা আমরা এই বেসিসকে একটা পরিবারের মেলবন্ধন হিসেবে আমরা করতে চাই। অতীতে আমরা দেখেছি যারা নির্বাচিত হয়ে আসেন, যারা বিজয়ী হতে পারেননি তাদেরকে সাধারণত সুযোগ কম দেওয়া হয়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি টিম সাকসেস থেকে আমরা যদি জয়ী হয়ে আসতে পারি, তাহলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যারা মেধাবী যারা আছেন, কাজ করতে চান, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়ে একটি সুন্দর একটি বোর্ড গঠন করতে চাই। আমি শফিউল আলম জেনারেল ক্যাটাগরি থেকে টিম সাকসেসে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার টিম সাকসেসের প্রত্যেকটি মেম্বারের জন্য আপনাদের সবার কাছে একটি ভোট এবং সমর্থন চাই। এইটুকু প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি আমরা করতে পারি যে আমরা একটি সমন্বিত এবং সুন্দর বেসিসের উন্নয়নে আমরা সকলে একযোগে কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে।